কিন্তু গুরুদেব, সেটা হলেও তো বড় চিন্তার ব্যাপার। তার মানে রঞ্চার কোনো বিপদ হবে? ও সন্তান না হলে তবেই তো। কি কথা বলছো তুমি আজকে দিনে দিদি? ভয়, আমি ভয় বলছি মিতা। এই বিয়ে হয়েছে রঞ্জার জন্য, ওর বাচ্চাটার জন্য। এখন যদি সেখানে কোনো বিপদ হয় তাহলে গুরুদেব, বলছি তেমন কিছু হবে না তো? আমরা ভালোটা ভাবতে পারি, কি হবে না হবে সবই তো ওনার। আমিও আপনার কথায় বিশ্বাস করি গুরুদেব। আপনি ওদের আশীর্বাদ করুন, ওরা যেন সুখী হয়, শান্তি পায় জীবনে। আয় দাদু ভাই, তোরা দুজনে জোড় বেঁধে গুরুদেবকে প্রণাম কর। থাক মা থাক, মঙ্গল হোক তোমাদের। নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। বসুন্ধরাকে কিরকম টেন্স লাগছে না? এমনিতেই তো খুব একটা টেনশন নেওয়ার মানুষ নয়, সেই রকম কিছু একটা হয়েছে হয়তো। তো ওই ব্যাপার স্যাপার খুব অদ্ভুত। আরে বিয়েটাই তো অদ্ভুত হচ্ছে, রিসেপশনের দিন নিজের ছেলেই বাড়িতে নেই। মাথা গরম করছেন কিসের জন্য ভাই? কথাটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। দেখুন, উনি বললি তো গুঞ্জা মা হয়ে যাবে না। না, কে ওনার বলার কথা আগেও বলেছে নাকি, সেজন্য আমি আমার কনফিডেন্স ল্যাক করছে। দেখুন ম্যাডাম, গুঞ্জা যাতে মা হতে না পারে তার সব রকম বন্দোবস্ত আপনি নিজের হাতে নিয়েছেন, তাহলে কেন এত চাপ নিচ্ছেন? কে আমার একটা খটকা লাগছে, একটা অস্বস্তি। আমি জানি না কেন, আই জাস্ট ডোন্ট নো ওয়াই। বড়ই সুলক্ষণা বউ হয়েছে বাড়ির। দেখবে সবার খুব ভালো হবে, মঙ্গল হবে। ডক্টর, আসতে না আসতেই চলে যাচ্ছেন, কি ব্যাপার? না না, যাবো কেন? আসলে আপনারা ভীষণ ব্যস্ত। আসলে গুঞ্জার অপারেশনের পর থেকেই দেখছি আপনার আর গুঞ্জার হাবভাব কেমন যেন একটা। কি ব্যাপার বলুন তো? মানে সেটাই তো আমি বোঝার চেষ্টা করছি ডক্টর। সবকিছু ঠিকঠাক করেছিলেন তো? তোমার সঙ্গে কোনো রকম অন্যায় আমি হতে দেব না, তোমার কোনো ক্ষতি হবে না। কি হলো, চুপ করে গেলেন যে? না, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না
ম্যাডাম এই প্রশ্নটা আমাকে এর আগেও অনেকবার করেছেন। আমার খুব খারাপ লাগছে এই ভেবে যে ম্যাডাম বোধহয় আমাকে ভরসা করতে পারছেন না। ভরসা করতে পারছি না ডক্টর, আমার কেমন যেন একটা খটকা লাগছে। ঠিক আছে, তাহলে ম্যাডাম আপনি একটা কাজ করুন, আপনি বরং গুঞ্জাকে অন্য কোনো একজন ডক্টর দিয়ে টেস্ট করিয়ে নিন। ভালো সাজেশন দিলেন ডক্টর। আপনি ভালো করেই জানেন যে এটা সম্ভব না। আপনার কাছে অসম্ভব বলে কিছু আছে নাকি ম্যাডাম? খুব বেশি ভাবছেন ম্যাডাম ব্যাপারটা নিয়ে। ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। ম্যাডাম আমার কাজ কিন্তু আমি ঠিক মতোই করেছি, সেটা আমি জোর গলায় বলতে পারি, আর বাকিটা আমার হাতে নেই। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন লনে বাফে আছে, প্লিজ। ইটস ওকে, আমি দেখা করতে এসেছিলাম। থ্যাংক ইউ, আমি আসি। উফ ম্যাডাম, ডক্টর গুপ্তা আপনার এত দিনের পরিচিত, আপনি তাকেও কেন? আমার অস্বস্তি এখনো কাটেনি কে। আমি জানি, আসলে আপনি আপনি এখন ওই গুরুদেবের কথা ভাবছেন, তাই তো? আমি ঋদ্ধি আর গুঞ্জাকে নিয়েও ভাবছি অনেক কিছু। কেন? ও, ওদের মধ্যে মিলমিশ হয়নি সেজন্য? আজ ফুল সজ্জা, যদি সেরকম কিছু হয় আর আর গুঞ্জা ঋদ্ধিকে সবকিছু বলে ফেলে তাহলে উফ, তুমি বোঝার চেষ্টা করো কে। যদি একটা ইমোশনাল মুহূর্তে দুর্বল হয়ে গুঞ্জা সবকিছু বলে দেয় তাহলে বাস হয়ে গেল। হ্যাঁ, কিন্তু চিন্তার কিছু নেই, আমি ঋদ্ধি আর গুঞ্জাকে নিয়ে একটু অন্যরকম কিছু। তুমি বাদ দাও তো এইসব প্লিজ, ইনাফ ইজ ইনাফ। তুমি ওদের উপরে নজর রাখার ব্যবস্থা করো। নজর সে তো রাখছি, কিন্তু আমার দৌড় তো ওই ঘরের বাইরে অবধি। তোমার দৌড় ঘরের বাইরে অব্দি থাকতে পারে কে, কিন্তু ক্যামেরার দৌড় তো নয়। রঞ্জা এক্সপেক্ট করছে ওর সন্তান আগে হওয়াটাই বেশি স্বাভাবিক নয় কি? তোমার বোনের সঙ্গে আরিয়ানের বিয়ে হবে, কিন্তু তোমাকেও বিয়ে করতে হবে, উল্টো পাল্টা কারোর সঙ্গে নয়। এ বাড়ির বড় ছেলের সঙ্গে তুমি কোনোদিন মা হতে পারো। এই মেয়েই হবে এই বংশের বংশধরের মা। এই বয়সে এসে একসময় ভগবানের অস্তিত্ব নিয়ে মনে প্রশ্ন উঠেছিল, কিন্তু গত কয়েক ঘন্টার মধ্যে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে উনি আছেন, উনি সব দেখছেন। আবার আপনার কথায় গুরুদেব সেই বিশ্বাস ফিরে পেলাম। জানি না এখানে এভাবে কথাটা বলা আমার উচিত হলো কিনা, কিন্তু গুঞ্জা মায়ের মুখটা দেখে আমার ভেতর থেকে কেমন সব বেরিয়ে এলো। গুরুদেব, আমি এখনো বিশ্বাস করি যে যা কিছু ঘটছে সব ভালোর জন্যই ঘটছে। কিন্তু গুরুদেব, রঞ্জার তো আগে মানে মা সবই তো তিনিই জানেন। এ ব্যাপারে আমি সম্পূর্ণ অজ্ঞ। ছুটকি, কি রে, কি হয়েছে তোর? এই তো একটু আগে কত কথা বলছিলি, এখন এইভাবে বসে আছিস যে? গুরুদেব আশীর্বাদ করার আগে অব্দি তুই নিজেও বা কটা কথা বলেছিস? আরিয়ানের জন্য মন কেমন করছে, তাই না রে? জানি তো এরকম আজকের দিনে ও নেই, মন কেমন করাটাই তো স্বাভাবিক। ওসব কিছু না, আমার মাথাটা হঠাৎ করে ব্যথা করছে। মাথা ব্যথা করছে? ওমা, সে কি? হ্যাঁ, অনেকক্ষণ তো কিছু খাসনি। তুই দাঁড়া, আমি প্লিজ
এর জন্য আর লোক জড়ো করিস না। ওষুধটা না খেলে তো আরো মাথা যন্ত্রণা করবে, লোকে তো আরো নানান রকম প্রশ্ন করবে। তুই দাঁড়া, আমি যাবো আর আসবো, ওষুধটা নিয়ে আসতে। তুই এখন যাবি আর হাজারটা লোক এসে আমায় প্রশ্ন করুক তুই কোথায়। আর এখন তুই যদি মাথা ঘুরে পড়ে যাস তখন তো লোকের মনে আরো নানান রকম প্রশ্ন উঠবে, তাই না? দাঁড়া। বৌদিদি, কিছু আনতে যাচ্ছ? আমাকে বলতে পারো, আমি এনে দিতে পারি। ছুটকিটার মাথাটা একটু যন্ত্রণা করছে, আমি ওষুধ নিয়ে আসছি। এর জন্য তোমার যাওয়ার কি দরকার? দাঁড়াও, আমি এনে দিচ্ছি। না গো, তুমি পারবে না। ও যেই ওষুধটা খায় সেটা আমার কাছেই আছে, আমি এক্ষুনি যাবো আর আসবো। আচ্ছা দাঁড়াও। কি হলো হঠাৎ? কোথায় গেল গুঞ্জা? নামেই তো রিসেপশন হচ্ছে, একে তো 2 ছেলের বিয়ে, তার মধ্যে একজন তো নেই। এখন তো আবার বড় ছেলের বউ কোথাও চলে গেল, হয়তো কোনো দরকারে গেছে, কিন্তু বসুন্ধরাকে তো দেখতে পাচ্ছি না। আরে তোমরা সব নিজের মতন করে নিয়ে নিচ্ছ তো। সরি, আমি এতগুলো গেস্টের মধ্যে না কাউকে স্পেশালি অ্যাটেন্ড করতে পারছি না। না না, তুমি যে ব্যস্ত সে তো আমরা বুঝতেই পারছি। আসলে তোমার বড় বৌমা যে হঠাৎ করে কোথায় চলে গেল তাই একটু আলোচনা করছিলাম। কোনো সমস্যা বসুন্ধরা? আরে না, কোনো সমস্যা না, আমি যেখানে আছি সেখানে সমস্যা হবে কি করে? ইন ফিউচারে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য তো এরকম মেয়ে খুঁজে বের করেছো। এরকম মানে? না মানে তুমি তো বলেছিলে ওরা খুব সাধারণ ঘরের, তাই আর কি। সাধারণ হলেও ওরা খুবই অসাধারণ, আর আমার বৌমা রঞ্জার তো কোনো তুলনাই হয় না। আমি খনি থেকে হিরে তুলে এনেছি। কেন মনে হলো এ ঘরে আমি ছাড়া আরো কেউ আছে? না না, মাথাটা গেছে আমার। আমি তো ও আমার বৌমা, শি ইজ ভেরি ট্যালেন্টেড আর বিউটিফুল তো বলার কথাই নেই। এনজয় ইয়োরসেলফস। এক্সকিউজ মি, কে কে? হ্যাঁ বলুন। আচ্ছা, গুঞ্জা কোথায়? এখনো তো দেখছি না, ফেরেনি এখনো। ও এখনো ফেরেনি? আমি তো জানি না। হাউ নাইস, তুমি খেয়ালই করনি তাই না? না আসলে ওই গেস্টদের পাঠাচ্ছি তো খেতে লনে, সেজন্য। আর পরপর এত ফোন আসছে। ওয়েল হোয়াট এভার, কথা বাড়িও না, দেখো কোথায় গেছে। হ্যাঁ দেখছি। দাঁড়াও কে, তুমি গুঞ্জাকে ডাকতে যাচ্ছ কি? হ্যাঁ আর কি বলি বলুন তো, এখানে এত লোকজন, সে তো উপরে গিয়ে বসে আছে, কোনো সেন্স নেই। 10টা লোক 10 রকম কথা বলবে, তো ভাবা উচিত না এগুলো?
তাই না? তা আরিয়ানও তো নেই, তাকে নিয়ে তো এখনো পর্যন্ত কেউ কোনো কিছু বলছে না। তাহলে গুঞ্জা যদি 10-15 মিনিট দেরি করে, আশা করি কেউ কিচ্ছু মনে করবে না, বলবেও না। তুমি গেস্টদের এখন বলো। কে 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 তুমি যাও। এই দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো ব্যস্ত হবার তো কিছু নেই। ও, আপনি তার মানে জানেন মনে হয় গুঞ্জা কোথায় গেছে? জানি না, তবে ওকে যদি ডেকে আনতেই হয় তাহলে যার বউ সে ডেকে আনবে। মা, রিথি ব্যস্ত আছে, গেস্টদের অ্যাটেন্ড করছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? যদি গুঞ্জা তার নিজের ঘরে গিয়ে থাকে, তাহলে কেকের বদলে রিদ্ধির যাওয়াটাই সমীচীন নয় কি? দাদু ভাই, এটা আমি বল। তোর বউ কোথায় দেখতো? শরীরটা তো ভালো নেই, তাই যদি কিছু গন্ডগোল হয়। সেরকম কি কাউকে কিছু বলে গেছে ও? না না না। তাহলে ওয়েট করো, চলে আসবে। না, তুই যাবি, গিয়ে দেখায় তো ব্যাপারটা কি। কে তোমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম। মনে আছে, সময় মতন ঠিক নামিয়ে দেবো। আমাকে ক্ষমা করে দেবেন বৌদি, আমি বাধ্য হয়ে ওভাবে আপনাকে, প্লিজ ক্ষমা করে দেবেন বৌদি। বৌদি, ও ও শুভ, ওর ব্যাপারে কেউ কিছু জানে না। ও আগে এভাবে এখানে আসেওনি, আজ হুট করে 6 মাসের জন্য বাইরে চলে যাচ্ছে, তাই একবারের জন্য ওকে দেখতে চেয়েছিলাম। যদি কেউ দেখে ফেলে, তাই বাইরে দাঁড়িয়ে কথা বলার সাহস পাইনি। ভাবলাম এই ঘরে এখন কেউ আসবে না, তাই আমি ওকে এখানে ডেকেছিলাম। সরি বৌদি। না বৌদি, ওর কোনো দোষ নেই, দোষটা আমার। আমি ভুল সময় চলে এসে প্রবলেমটা ক্রিয়েট করেছি। আমি চলেও যেতাম, কিন্তু আপনি চলে আসা। বৌদি, বৌদি প্লিজ, তুমি শুভর কথা কাউকে বলো না, দাদা ভাইকেও বলো না, প্লিজ প্লিজ বৌদি। বৌদি, তুমি তুমি খুব অফেন্ডেড হয়েছো, তাই না? কোনো কোনো কথাও তো বলছো না। আমি আসলে কিছু ভালোবাসি, দুজন দুজনকে। সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসা কেমন হয় তা আমি জানি না, তবে এটুকুনি বলতে পারি, ওর জন্য আমি সব কিছু করতে পারি, সব। আপনাকে আমি কি রোজ রোজ এভাবে বাজারে যেতে দেব না। হ্যাঁ, মানে আমি করে দেবো বাজার। কিন্তু আমার জন্য আপনি বাজার? আপনার জন্য আমি সব করতে পারি। আমাকে সত্যি ভালোবাসে বৌদি, না হলে এতটা রিস্ক নিয়ে এখানে কেউ এভাবে আসে বলো? 6 মাস তানিয়া, 6 মাস অনেকটা সময়। আমি শুধু একবার তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। বেশ করেছো,
নিজের ভালোবাসার মানুষের সাথে দেখা করতে এসছো। কোনো দোষ করোনি। ভালোবাসার পথটা না অতটা সহজ নয়, অনেক পরীক্ষা দিতে হয় এখানে। তাই যতটা ভালোবাসো ততটা বিশ্বাসও রেখো।